বিদেশি গল্পে এলো বিদেশি মোড়, কপাল খুলে না যত করো জোর। কেউ পথে বসে যায়, কেউ মারে ছক্কা, কেউ হেরে যায় দিতে গিয়ে টেক্কা। বিদেশ ফেরত লোকে এলাকা গরম, কারো কারো দাপটে অবস্থা চরম। বিদেশ ফেরত লোকে এলাকা গরম, এই কারো কারো দাপটে অবস্থা চরম। বিদেশ ফেরত, এই বিদেশ ফেরত, বিদেশ ফেরত, এই বিদেশ ফেরত। বিদেশ ফেরত লোকে এলাকা গরম, কারো কারো দাপটে অবস্থা চরম। বিদেশ ফেরত লোকে এলাকা গরম, এই কারো কারো দাপটে অবস্থা চরম। যে মানুষ নিজের ভাইয়ের জমি গিলা খায় ফেলায় আর শালীর সম্পত্তি খাইবে না, এমন কোনো কথা আছে? তুই ওখানে যদি বিয়ে করতে যাস তাইলে অবিবাহিত মেয়ে পাবি না। নকল কাবিন বাড়াবে নাকি এনাডিকে আয় বানাই দে না, আয় বানাই দে না বেটা। করছিস তুই এবার একটা মামলা হয়ে গিয়ে বেটা। তুমি তো আমার সাথে এই টোনে কথা কইতে পারো না। আপনি হইলেন 2 টাকার হোমিওপ্যাথির ডাক্তার, আপনার লগে কথা মাইপা কইতে হইব আবার। তুই কি তোর মায়েরও বিশ্বাস করস না? করি তো, কিন্তু টাকা পয়সার বেলা না। খবরদার, আমি কইলাম আপনার বাই না, আমি হইলাম গে লাইলা। আই এম জ্যাক, মাথা থাকে অলওয়েজ ক্র্যাক। আই নো এভরিথিং, বাস্তবতা রিয়েলিটি ভেরি নো, আমার থেকে বেশি কেউ জানে না। টেনশন, আই টেনশন লটস অফ টাইম ফর ইয়োর ব্রাদার মাই দুলাভাই। হি ইজ একটা বাটপার, চিটার, কিপটা। আই টোল্ড ইউ লটস অফ এগো ওয়ান্স আপন এ টাইম যে এর টেস্ট করানোর দরকার। এত টেস্ট মেস কিছুই করে না, করাবে কেমনে? টাকা টাকা লয়ে কি সে কবরে যাইব মরে গেলে? হ্যাঁ, কিপটামি ছাড়তে গো। এই কষার কিন্তু অবস্থা খারাপ হইব, আমি কই দিলাম। আর এই কিপটামির কারণে আর মাটির তলে ঢুকতে হইব। ভাই আপনি যান, আমার ভাই আমি বুঝু, বুঝান। হইছে আর কইতে হইব না, এগুলা যে তোকে প্রি প্ল্যান এটা আমি বুঝতে পারছি। আপনি কি পুরো কথা শুনবেন নাকি আমি জামুগা? হ্যাঁ শুনতে তো হইব। তুই যে বেয়াদবি শুরু করছস, যে ফাইজলামি শুরু করছস, তোর কথা না শুনলে তো হইব না। ক বাকিটা ক। তাহলে মন দিয়ে শুনেন। এই যে আমি বকুলের নামে জমিটা দানপত্র করে দিছিলাম, এটা তো কালকে ভাইজান যাই না গেছে, যাই না তো কাবজাব করছে, পরে রাইতে বাড়ির থেকে আমারে ধরছে। মারছে তোরে? যাই না, আমার ভাইজান আমারে কোনোদিনও মারে না। এই লাগি তো নষ্ট হইছে। চাচি, ওই কিন্তু বেশি বেশি কথা কয়, কিছু কইবা? বকুল তুই আসলে বেশি বেশি করতেছস। ক মা, লাইলা তুই ক। এরপর তো ভাইজান রাইকা ফায়ার হয়ে গেছে গো। তা রাখবই তো, ভাইজানের টাকা দিয়ে জমি কিনা তুই বকুলের নামে দিবি, রাখবো না? তারপর সকালবেলা রেজিস্ট্রি অফিসে গিয়া দানপত্র থেকে বকুলের নামটা বাতিল করে দিছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমার বাঁচাইছে। বকুল, তুমি আমারে মাফ করে দিও শোনো। কেমনটা লাগে? এখানে আম্মা আছে, মুরব্বিরা আছে। কিন্তু যাই হোক, এই যে তোমার নামে আমি দানপত্র করে আবার তোমার নাম বাতিল করে দিছি, তুমি যদি মাফ না করো আমি তো বিয়েতে যেতে পারবো না বকুল। সেটা তো স্বামীরে, স্বামীর মাফ না করলে বউরা জীবনে ব্যস্ত যেতে পারে না। আল্লাহ গো, আমার স্বামী জানি মরার আগে আমারে মাফ কইরা গেছিল নি। এই বাবু, তুমি কি খালি একটু পর পর আহাজারি শুরু করো নাকি? বন্ধ করো। এই কি তোর স্বামী? ও তো ঠিকই কইছে। তাহলে ভাই আপনি আছেন কে লিগা? স্বামী বানায় দেন। এই চুপ, এনে নাটকবাজি করতে আসছস? আরে ভাইজান, আপনি যদি বুঝতেন কি ট্র্যাজেডির নাটক যে। সকালে আমি এই যে বকুলের নামে যে দানপত্র আসিল সেটা বাতিল কইরা আমার বড় ভাই ফরিদ ভাইজানের নামে কইরা দিছি। কত বড় একটা ট্র্যাজেডি চলতেছে। না কইছস, তুই কইছস, তোরা কইছস, আমি বিশ্বাস করছি। বিশ্বাস করো নাই ভাই? না করি নাই। করো নাই? করি নাই। তাহলে কাম করো, নাচো আর জিকির করো। বিশ্বাস করো না, এরপরে বিশ্বাস করো না। ভাইজান আপনি চিন্তা করেন না, আপনি জিকির করেন, নাচেন। আমরা তো 3 জন আছি, টাকা সিদামু, নাচেন। আম্মা দেখছো কি করতেছে এগুলা? কি হইতেছে এগুলা? কি হইতেছে? কিছু তো হওয়ার নাই, যা কইছস তাই হইতেছে। আম্মা বললাম ঠিকই কথা কইছে। জমি আছিল কার? আমার। আমার জমিটা কে কিনছে? টাকাটা তো ফরিদ ভাই। আমি বকুলের নাম বাতিল করে যার জমি আবার তার দিয়ে দিছি, ফরিদ ভাই জানে দিয়ে দিছি। হিসাব ক্লিয়ার। আর কিছু কনের আছে?
নাই বাবু চলো তো তোমার জীবনে যে এই ট্র্যাজেডিটা হইছে বাবু ওনে কি আমরা গল্প করবো ওনে কি চলো বোন গো আর কইস না জামাই লেগে অপেক্ষা করতে করতে জামাই তুমি আমার কাছে দোকান সময় বদলে যায় কিন্তু আভিজাত্যের মানে একই থেকে যায়। স্মরণের ছোঁয়ায় তোমার উপমায় বদলে দিলে যে আমার স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। তোমাদের দেশে একটা বিল্ডিং হতে কত সময় লাগে? যদি মনে করেন যেন দুর্নীতি ছাড়া হয় তাহলে খুবই তাড়াতাড়ি হয়ে যায় আর কি। আর যদি দুর্নীতি মনে করে লেকচারে টেলে বাঁচতেছি না। এই যে আপা, কি অবস্থা, কেমন আছেন আপনি? এমন আছেন? আসসালামু আলাইকুম ভাইজান। ওয়ালাইকুম আসসালাম। আসলে ঘটনা বুঝতেছি না কোনো কিছু, মানে আপনি থাকেন কই, মানে কোন জায়গায় আছেন কিছুই বুঝতেছি না। আছে তো একটা ঘটনা আছে ভাইয়া। মানে কি ঘটনা আছে তোরা কোনো জায়গাতেছি না, ঘটনার কিন্তু রফ অথবা কিছুই বুঝতে পারতেছি না। আমার একটু বুঝাই বললে ভালো হয় আর কি। তা আমি কয়াম বিকজ অফ যে আফুর মনে করেন এখানকার লোকাল গার্জিয়ান হিসাবে আমি আছি, তা আমি এই কথা কয়াম। কাম সারছে, 3.5 হাত গেছে বিত্তে, ইয়ালের কাছে মুরগি বর্গা দেওয়া। মানে বোন আমি কইতেছি তুমি থাকো কোন জায়গায়? আসলে ভাইজান আমি নিজেও জানি না। আপনাদের দেশের মানুষ এত অতিথি পরায়ণ তো, তাই যেখানেই যাই একটা না একটা ব্যবস্থা হয়ে যায় আর কি। না এটা কথা সত্য, আমরা অতিথি পরায়ণ, আমরা মানুষও ভালো। সব মানুষগুলো আবার সমান না, কিন্তু 2 সাইডটা আবার হাইতো আছে, এরা কিন্তু আবার পারলে 10 হাত ভরে দেয়, কিন্তু খুব সাবধান। জি জি ভাইয়া, আমি তো তারে বুঝাই বলেছি যে উদাহরণস্বরূপ হিসেবে আপনার বোন কাছ থেকে যেন সাবধান থাকি, আমি বলছি তারা বুঝাই। আমি উদাহরণস্বরূপ হিসাবে অন্যটা বুঝতেছি, কারণ সেফ বলতে কিন্তু সব জায়গায় সেফ না। হ্যাঁ নিজেও কিন্তু একটা সাবধানতার মধ্যে পড়ছে, কিন্তু এটা একটা হুমকি না। আপনি মানে যা মুখ দিয়ে আসে তা আপনি কইতেছেন কিন্তু ঠিক না। আমি সাপরে বিশ্বাস করি কিন্তু তরে না। এই জায়গায় আমার মানে ঝামেলা আছে, কিন্তু আমি আসি আমার বলার কাম বলছি। বোন সবকিছু মিলে সাবধানে চলতে হবে, বুঝে শুনে পা ফেলতে হবে, মানুষ চিনে ঘুরতে হবে। না ভাইজান একটু পরে যান, এখনই বকুল আর রনি চলে আসবে। ওরা আসুক, ওই তো ওরা চলে এসছে। বাবা তোমরা কি রেডিমেড বাইরে খায় রয়েছো নাকি? আমার কথা শুনছো? সব দিকে এক লগে আছে। হ্যাঁ আচ্ছা মনু, কালকে রাত্রে তুমি তারে লইয়ে কোথায় গেছালা? আহা রনি ভাই, এসব কথা বাদ দিন। সব কথা ইচ্ছে করলেও বাদ দেওয়া যায় না, কিছু কথা ধরতে হয়। কালকের যেভাবে ভিলেন স্টাইলে তুললে লইয়ে চলে গেল, বিষয়টা কিন্তু আমি মার্কিং করছি, এটা আমি অবগত করলাম। আসলে আমার যে হারিয়ে গিয়েছিল জিনিসগুলো, সেগুলো পুলিশ ফেরত পেয়েছে, আর পুলিশ আমাদের থানায় যেতে বলেছিল। ও মজা করে সেটা সবাইকে না বলে আমাকে নিয়ে গেছে। যাই হোক, আমি এখন একটা ডিসিশন নিয়েছি, আমি সবাইকে একটা কথা জানাতে চাই। আমি যে জায়গাটাতে দাঁড়িয়ে আছি, এটা তো বকুলের ওই জমিটা, তাই না? ওরে নাউজুবিল্লাহ, আরে আস্তাগফিরুল্লাহ। জমিটা এক প্রকার কইতে গেলে আমারই, টাকা পয়সা সবকিছু দিছি। চাষি আম্মা কইছে কেদু তুই দলিল নে, হায়াত নবু তাল্লা রাতে। আমি কইছি কাকি আম্মা আমি পরে নিব আনে। এই যে কওয়াটাই হইলে আমার জীবনের বড় ক্ষতি। রেস্টি না করলে এখন জমিটা আমার আচ্ছারা হয়ে গেলে। তবে জিনিসটা কিন্তু তারা গাদ্দারি করছো বকুল, আল্লাহ দেখছে। আসলে হয়েছে কি বকুল, কাজটা ভালো হয় নাই। ভাই কাজটা আমি করি নাই, করছে আমার বইনে। আচ্ছা রনি ভাই, এই জমিটা নেওয়াতে আপনার যে মনে কষ্ট লেগেছে সেটা আমি জানি, তাই আমি এখন একটা ডিসিশন নিয়েছি। কি জমি আমার ফেরত দেব না? তার কোনো কায়দা নাই ভাই। আমার বড় ভাই সিদ্ধান্ত নিছে ও আদিলের টাকা ফেরত দিয়ে জমিও নিয়ে নেবে। না না না, আমি তো এই টাকা ফেরত নেব না। ওরে আল্লাহ, মাটি দিয়ে ফাঁক হয়ে যাক, আমি দৌড়ে একটা গাছে গোছে উঠতে যাই, এত দুঃখ আর আমার সয় না। মন চাই শয়তান ভাড়া হর যে নিচেরে পাঁচ চাই, যে শয়তান তোরা আমারে ধরিয়া তাল গাছের লাগে পাঁচ চাইয়ে মারিয়ে আলা। ওফো, আপনারা কি আমাকে একটু কথা বলতে দেবেন? কত কথা বলেন আপনারা। মুরব্বী আপনি কথা বলেন, আমার কথা বলার দরকার আছে? একটা শনি অট্টালে কথা কওয়া যায় না, কথা বলে শুরু করবো। আচ্ছা বকুল, তোমরা তো এই জায়গাটা রনি ভাইয়ের কাছে বিক্রি করে দিয়েছিলে, তাই না? আর আমি টাকা দিয়ে কেনার আগে তোমরা তার সাথে এই জমি নেওয়া নিয়ে কোনো কথা বলনি, তাই আমি ধরে রাখতে পারি যে এই জমিটা নিয়ে তোমাদের কারো কোনো ফ্যাসিনেশনও নেই, তাই না? তাই আমি এখন একটা সিদ্ধান্ত নিয়েছি যে এই জমিতে আমি আমার মায়ের নামে একটা হসপিটাল তৈরি করব।
এই গ্রামের মানুষদের জন্য কিছু একটা করব। কারণ আমি আমার আম্মির কাছ থেকে শুনেছিলাম যে এইখানকার গ্রামের যারা মেয়েরা এবং মহিলারা তারা তাদের মেয়েলি ইন্টারনাল প্রবলেম নিয়ে ডক্টরের কাছে যেতে চাইতো না এবং তাদের হাজবেন্ডরাও তাদেরকে নিয়ে যেত না। তাই আমি ডিসিশন নিয়েছি যে এইখানে আমি একটা হসপিটাল করব। দেখুন কত বড় মনের মানুষ, হ্যাঁ? তালি তালি তালি, যেমন ছোট লোক আমরা, হ্যাঁ? এত সুন্দর একটা ঘোষণা দেওয়ার পরও আমরা এমন রয়েছে, তালি দেন না কেন, তালি দেন। ভাই গাদা চিল্লিস না, এই জায়গার মালিক আমার মা সিদ্ধান্ত না দিলে আমরা কিছু কইতে পারি না। আগে মার লগে কথা কই, তারপরে দেখা যাবে না। আরে বকুল, এনে চাচি কথা কব কি লেগা? এত কথা কইব না, কথা যেটা কোন তোর কোন লাগবে তুই ক। আচ্ছা ঠিক আছে, আমি আম্মার লগে কথা কই দেখি। আপনারা হয়তো ভুলে গেছেন আমার আম্মি জান কিন্তু বাংলাদেশের মেয়ে ছিল। আর আমি বাংলাদেশ আসার আগে একটা কারণ বকুল ছিল যে বকুলের কাছে আসা, তবে অন্যতম কারণ ছিল আমার মায়ের স্বপ্ন পূরণ করা। আমার আম্মি জানের একটা স্বপ্ন ছিল যে বাংলাদেশে একটা হসপিটাল তৈরি করবে যেখানে গ্রামের মেয়েরা সুযোগ সুবিধা পাবে। তাই আমি তার স্বপ্নটা পূরণ করতে চাই একটু ছোট করে। মানে হচ্ছে যে প্রথমে 20টা বেডের একটা হসপিটাল হবে, সময় এবং সুযোগ পেলে এটা আরো অনেক বড় হবে। তোমার জামাই আবার বাথরুমে গেছে? আমি তো নিজেই বুঝতে পারতেছি না এতবার কেন যাইতেছে। এটা নতুন কি, প্রতিদিনই তো এমন যায়। কি করবো বল, অনেক চিন্তা করি তোর দুলাভাই। কি আরে দুলাভাই রে? ভাই কি হইছে তোমার? কি হইছে? শরীর বেশি খারাপ, আর একখানা গরম তীরে। আচ্ছা আপনি উঠেন উঠেন, শোয় দাও না। উঠো তুমি উঠো। আরে 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 বস বস। কি হইছে? আমি তো বুঝতে পারতেছি না কি হইছে। শরীরে কোনো বল নাই, এখনো বল না ফাইদে। হাঁটতে পারতেছো না? না ভাইরা, আরে না ভাইরে, শরীরে কোনো বল না ফাইদে। মাত্র 3 বার বাথরুমে গেছো, এতে তোমার শরীরে বল পাইতেছো না? ভাইরা রে ভাইরা, যে রক্ত গিয়ে একবারে খাসা খাসা রক্ত ব্যাগ ব্যাগ আর শরীর তুমি বাইরে গিয়ে গই। কি কো? ও ভাইরা, আরেকখানা ধরো, কোনো বল না ফাইদে। আহারে ভালো মানুষটারে মাইরে কি করছে? তোমার ভাই তো হলো একটা ডাকাইত। বুবু, দুলাভাই এত মাইরও খায় নাই, তুই একটা ঘুষি খাইছিল খালি। তুই চুপ কর, তুই তো তোর দুলাভাইয়ের কোনো কিছুই পছন্দ করস না। আচ্ছা আমি এই কথা কখন কইছি? কেমন ধরনের কথা কইরি? ইবে কোনো মারামারি বিষয় না, বুঝছো না? এবার বহুত পুরানো রোগ, আজকে বেশি হয়ে যায়, বুঝছো না? আজকে এবার শাখা শাখা রক্ত দিয়ে দে, আরে হতাইবে ভাই, তোমার কোনোদিন ন মাথাইবে। কি কো? চলো তোমার ঘরে লয়ে যাই। না, চলো। আর শরীর নকুলা দে, আর শরীরে কোনো বল না পাই দে। তোর ভাই একটু চেষ্টা করেন, একটু উঠেন। আয় নকরে দে, নকরে দে। কুরবান বে ভাবি, ভাইজান ভাইজান কি হইছে ভাবি? হাসপাতালে লয়ে যেতে হইব, বাথরুমে সাকা সাকা রক্ত গেছে। ঘুমু ভাবি কি বলতেছেন? কিন্তু ভালো লক্ষণ না। এতক্ষণ তো হাঁটতেও পারে নাই ঠিক মতো, এখন শুয়েই পড়ছে একদম। ভাইজান এখন কেমন লাগতেছে? হাঁটতে কিছু কম নলার, আর শরীরে কোনো বল না পাই দে। ভাইজান হাসপাতালে যেতে হবে, আপনি উঠে দাঁড়াতে পারবেন? হ্যাঁ বেতন না ভাইজান, আপনার কিচ্ছু হবে না ভাইজান, আমি আপনাকে হাসপাতালে নিয়ে যাবো ভাইজান, আমি থাকতে আপনার কিচ্ছু হবে না, আমি আপনাকে সুস্থ করে বলবো। ভাইজান উঠেন, আমাকে ধরেন ভাইজান। ভাইজান আমি আপনাকে নিয়ে যাচ্ছি, চলেন। লাইলা বুঝছস, এর লাগে মানুষে কয় আল্লাহ নাকি কোনোদিন কাউরে ঠকায় না। এই যে রুমা আপা, আল্লাহ কত কষ্ট দিচ্ছে, দুলাভাই ছাইরা দিছে, কিন্তু এখন কি আল্লাহ কিন্তু ফিরে নাই। দেখ সোনায় সোহাগা করে রাখছে কত কত টাকার মালিক। হ বুবু, তুমি কিন্তু সেই স্বামীর লিগেই কোটি কোটি টাকার মালিক হয়ে যাইতাছো। আচ্ছা বুবু, কোটি কোটি টাকার মালিক হইলে অনুভূতিটা কেমন কাজ করে? দেখছস কি কয়?
দূর সারি আসলে তোরা কি কইতাছস তোকে কথা রাগামাতা আমি কিচ্ছু বুঝি না। কেন বুঝতেছো না? আরে বোন, যার যার সে বুঝে। যার স্বামী মারা গেছে একদিন আগে তার কি আর এই সমস্ত টাকা পয়সার কথা ভালো লাগবো? আসনা হাই হাই আঙ্গুরতে কি হইছে? তো আর আমার চিনবি না তোরা, আসলে কেউ আমার চিনস না, আমি তোকে পর নাহলে কালকে তোর একটা ঘটনা আমার লগে ঘটতে গেছে। তোরা তিনজনের একজন একটু ফুসকি বাইরে আমার দেখতে যাস নাই। আচ্ছা একটা কথা কমু। কি কথা কবি তুই? তুই কথা কইলে তো ফাউল কথাই কবি। তোর না আমি তো এসে ফাউল দুবাই ফটো দূর মানে গ্রামের মানুষ সবাই করতেছে একটা কথা আর কি, যে ওর স্বামী মইরা কলম ওর জন্য ভালোই হয়েছে, এটাই করতে চাইছিলাম আর কি। কি যে কস না তোরা, আসলে তো কথা রাগামাতা আমি কিছুই বুঝতেছি না। আচ্ছা এত কিছু বোঝার কাম নাই, ইয়া করছে তুমি মাটিতে কেন বসে রয়েছো? এই শোনো, এই মেহমানটা মাটিতে কেন বসে রাখছো? অন্যভাবে নিও না, মানে কথা হচ্ছে কি ছোটবেলার থেকেই বেশি ঠান্ডা লাগলে ওর হাঁপানিটা দেখা, এটা একটা খারাপ রোগ, মানে এলিগে করতেছিলাম আর কি, বেশি ঠান্ডা যাতে না লাগে আর নিচে একটা পিড়ি দাও। তোরে এখনো মনে আছে সেই ছোটবেলার কথা? তুই এখনো মনের মধ্যে রাখছস? মনের মধ্যে রাখছস ভালো কথা, ওটা মনেই রাখতি। কইতে গেলি কেন? তোর বউ আবার রাগ করবো না? না বাবু, আমি আবার কি মনে করবো? আমি তো আপনাদের বিষয় সবই জানি, তাই না রে? জানো, কিন্তু সবটা তো জানো না। সবটা যদি জানতা তাহলে তোমাকে বাড়ি না, তোমাকে উড়ানো আমার জায়গা হইতো না। জানুনের দরকার কি? দরকার ইচ্ছে এই বোকা মেয়ে, তুমি অবশ্যই কিন্তু আজকে খেয়ে যাবে। ঘটনাটা হয়েছে কি, শৈল মাছ আছে না, এমন বোনা করে রাঁধছে, মানে কি মানে আরো স্যালাদ আছে সাথে। ফরিদা, তোর দেহ ভালো উন্নতি হয়েছে। তুই হঠাৎ করে আমার তুই ঠিক তুমি তো এফারসস কে লিখা এই না বাবা বলুক না, কোনো সমস্যা নাই তো। এক কাজ করো, আপনারা দুইজন মনের সুখে আলাপ করেন, আমি আর লাইলা গিয়ে খাবারটা গরম করে আনি। এই না দরকার কি, ওর খাবারে কি খেলি খেবে না খেলে চলে যাবে, ইয়ে করছে, ও তো আমাদের রেগুলারই মানুষ, ও খেয়ে খেতে পেকেতে খেতে ঘরের কি অবস্থা হয়েছে কেউ? আজকে রাত্রে ফরিদের খবরই আছে, তাই না রে হাসনা? না বাবু, এই লাইলা চল খাবার গরম করবো না। আচ্ছা আমি যাই গে। কই যাইতেছো? খাবার খায় যাও। আরে না সেরি কি কস না কস, আম্মা কত ভালো ভালো রান্না করছে ঘরের মধ্যে। ওই যে আমগো ইয়ে মুকুল আইছে না, ওই তো দুনিয়ার বাজার করছে জানোস না, একেবারে বাজার যা আছে সব তুইলা নিয়ে আইছে। আজকে একেবারে 3 পদের গোস্ত রান্না করছে, তারপরে 2 পদের মাছ রান্না করছে ঘরে। আমার তো আজকে বাড়িতেই খাইতে হইব, তাই না? বাবু তুমি তখন বড় লোক হয়ে গেছো, আমগো গরিবই খানা কে তোমার ভালো লাগবো? ভালো লাগতো না। জসরি কি কস না কস কে? আমি গেলাম, আমি আরেকদিন খামু, পেটটা বইরা খামু। কি ভাবতেছস? তোর জামাইও যদি বিদেশ গিয়া মরে যাইতো তাহলে ভালো হইতো, তাই না? সেই কপাল কি আমাদের আছে? কি রে আপনা? হ্যাঁ তুই আমার ভাইয়ের মৃত্যু কামনা করতেছস? কি খারাপ রে। আরে না না না, তোর কি কস তুই? চল খাবারটা গরম করি। আমার ক্ষুধা লাগছে। স্মরণের ছয় তোমার উপমায় বদলে দিলে যে স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। কি রে বাজান, খাউন লাগবো না? হ খাবো তো, বাকি সব কই? এত রাইতে যে পোলাটা কই গেল?
আরে ভালোই হয়েছে মা তুমি এখানে লো বাড়িতে লো তোমার একটু কথা আছে আসো আসো এ নেই ক আমার বড় পোলা ওর সামনে কইলে কি হইব? ওই যে রনি আছে না আমগো জায়গাটা নিছিল আদিল আবার ফেরত দিয়ে দিলাম করে হ্যাঁ? ওই জায়গাটাতে ভালো কথা ওই বিদেশিটা কই আমি এর টাকা ফেরত দিতে চাই। ও টাকা ফেরত দেওয়া লাগবে না ওরে মা আদিলা কইছে কি ওই যে জমিটার মধ্যে না ও একটা হসপিটাল বানাইবো। তাই হ্যাঁ তোমরা তো মনে করছো যে আসলে আমার কাছে আমার লেগে এই দেশে আইছে, এটা না, ওর একটা স্বপ্ন ও তার মায়ের নামে আমগো জমির উপরে একটা হসপিটাল বানাইবো, মা ও শিশু হসপিটাল। খুব ভালো কথা, খুব ভালো হইছে। অবশ্যই ভালো হইব। মনে করো এই যে তোমরা মায়া মানুষ তো রোগ বালাই শরীরের মধ্যে লুকায় রাখো, ডাক্তার কাছে যাইতে চাও না, চিকিৎসা করতে চাও না, ওইটা চিন্তা কইরা সে তার মায়ের নামে আমগো জমির উপরে একটা হসপিটাল বানায়। আমগো জমির উপর কি লেগা? গ্রামে কি আর কোনো জমি নাই, মাঠ নাই, এখানে করবো এ নাকি? মা আমি কিন্তু তোমার উপরে ভরসা কইরা তুমি রাজি হইবা দেখে কিন্তু আমি আদিলের কথা দিয়েছি, আমি কইছি যে আমার মা রাজি হইব। এখন যদি কেউ উল্টা পাল্টা কথা কয় খবরদারি দেখাই তাই আমি কিন্তু মানুম না কিন্তু মা। না না তুই কথা দিবি কি লেগা? জমি কি তোর একার? জমি কি তোর নাকি? না আমার না, আমার আম্মার। আম্মার মানে সবার। হ্যাঁ আমারও। তোর আমার আমাদের সবার। ঠিক আছে এখন মার জমি মা যদি স্বেচ্ছায় কারো দেয় তা আমাকে তো কোনো অসুবিধা থাকার কথা না। আমার জীবনও এভাবে দিব না, আর এভাবে দিতে পারে না। দিব মা, তুমি কয়ে দাও, তুমি দিবাই জমি কয়ে দাও, তুমি ওরে কয়ে দাও। তোরা থাম, আমার আর ভাল লাগতেছে না, আমার মাথাটা ঘুরতাছে। ও আল্লাহ মা বাইরে থেকে লোক আইসা ঘরের মধ্যে সন্তানি করতেছে, বাড়ির মধ্যে সন্তানি করতেছি কিন্তু সে চুপচাপ ঢুকে গেছে, আমিও চুপচাপ আসছি, এর মানে এই না আমি সব ভুলে গেছি কইলাম। খবরদার সাবধানে কথা কইস কিন্তু, আর একটা কথা কই তোরে কিন্তু এই জায়গা মাইরে আলামুদুরা। তুই চিনিস আমারে? হ্যাঁ তোর কি জমি একার, আমগো কিছু না? তুই যা করবি আমরা সেভাবে মানবো। এতদিন চুপ করে আসছিলাম, তোরে কিছু কই নাই। আর একটা কথা কই তোরে একদম মাইরে আলামুদুরা। থাম, আমি এত কিছু আর শুনতে চাই না। জমির ভাগ তাই না, আমারটা আমারে বুঝায় দে, আমি আর কিছু চাই না। আমি এই বয়সে আইসার চিন্তা করতে চাই না জমি নিয়ে। তাহলে কালকে জমি ভাগ করে এলাও। হ্যাঁ অবশ্যই হইব, জমি জামা সব ভাগ হইব বাড়ি ছাড়া, কারণ বাড়ি আমার বাপে আমার নামে লিখে থয়ে গেছে। তোরা কি আমারে খাইতে দিবি নাকি আমি চলে যাবো? কই যাবা? তোমার বাসায়? তোর কিন্তু খবর আছে রে, আজকাল যে তোর কি হইব। কালকে আমি হাসপাতালে লইয়ে যাই। তোমার যাওয়া লাগবো না, আমি নিয়ে যাবো মারে। এই তুই যে নিয়ে যাবে, তোর পকেটে টাকা আছে? ভাইজানের ক্লোন ক্যান্সার। কি কোন? এটা কেমন হইলো? স্বামীর লাশ বিক্রি করা টাকা আসতেছে তোমার কাছে, টাকার গন্ধ তো তোমার মাথা ঠিক থাকে না। না দায়িত্ব নিতে হলে যোগ্যতা লাগে, সামর্থ্যবান হইতে হয়, যেটা তোর মধ্যে নাই। সাথে তেলা পোকাও। ওই তেলা পোকা ওই যে বালতির মধ্যে।